الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله এই বাচ্চাটা সরাই দেন وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال النبي صلى الله عليه وسلم القبر روزة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما সবাই পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই জলমের জমিনে আসা এবং বসার তৌফিক দান করেছেন শুকরিয়া তান সবাই পড়ি আলহামদুলিল্লাহ আপনাকে বলা হয়েছে বাচ্চারা যাতে কোনো ডিস্টার্ব না করে ইশারায় বুঝাই দেন তাকে ধমক দিয়েন না ইশারায় বুঝাই দেন তার হাতের মধ্যে এটা কি লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর আমরা সবাই দুরূদ শরীফ পড়ি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ তাআলা যেন আমাদের দরুদখানা রসুলের রওজা মোবারকে পৌঁছিয়ে দেন। আমরা সবাই পড়ি আমিন। ভাইয়েরা আমার, আমি আল্লাহ তাআলার কালাম থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআনুল কারীমের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। মহান রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, এখান থেকে কিছু কথা বলবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, ইত্তাকিল্লাহ, আমি আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, আগামী দিনের জন্য কি সঞ্চয় করেছো একটু চিন্তা করো। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যা কিছু করো না কেন সব কিছু আমি আল্লাহ তাআলা দেখি এবং জানি। কে দেখেন বলেন? বলেন না কেন কে দেখেন? কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালি তুহি মেরা নিগাহদার। ও আমার কলিজার টুকরা যুবক, ও পর্দার অন্তরালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, জলম এলাকার মুসলমান, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আগামী দিনের জন্য কি সঞ্চয় করেছো একটু চিন্তা করো। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। কাকে ভয় করব? বলেন না কেন কাকে ভয় করব? हर के दारत खौफे अक़दार दिल मदागम जन्नतुल मअवा देहद उरा मकाम तुही कादर जलीलुल्लाह जहादागर बहर हाले तुही मेरा निगाहदार। एरे जुबक अल्लाहर गोलाम अल्लाह बोलेन ईमानदारेरा इत्ताकिल्लाह आमी अल्लाह ताआला की भय करो। अल्लाह पाक रब्बुल आलामीन की भय करो। काके भय करबो? अल्लाह ताआला के भय करबो আর দুনিয়ার কোনো মানুষকে ভয় পাওয়া যাবে না। ও আল্লাহ পাকের বান্দা, ও নবীর উম্মতের দল, ও আমার যুবক বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, কয়দিন আর এই দুনিয়াতে বাঁচবিরা আম্মা জান, ও যুবক ভাই, এই জন্য সদা সর্বদা আমার মালিককে ভয় করে চলো। তুমি যদি আল্লাহ তাআলার ভয়টা তোমার অন্তরের মধ্যে ঢুকাইতে পারো, তাহলে তোমার ভিতরে এমনি এমনি দেখবা মৃত্যুর চিন্তা চলে আসবে, কবরের চিন্তা চলে আসবে। যখন তোমার ভিতরে কবরের চিন্তা চলে আসবে, তখন তোমার দ্বারায় কোনো গুনাহ হবে না, তোমার দ্বারায় কোনো দুর্নীতি হবে না, তোমার দ্বারায় কোনো অন্যায় হবে না, তোমার দ্বারায় কোনো পাপাচার হবে না, তোমার দ্বারায় নামাজ ছুটবে না, তোমার কোনোদিন রোজার আমলগুলা ছুটবে না, তোমার হজ ফরজ হয়ে গেলে হজ
হজ করবা। তোমার যদি যাকাত ফরজ হয়ে যায় তো তখন তুমি যাকাত দিবা। কেমনে দিবা? যদি তোমার ভিতরে আল্লাহ তাআলার ভয়টা পূর্ণভাবে আসে। আর ভয় আসার কারণে কবরের চিন্তা এমনি এমনি তোমার ভিতরে চলে আসবে। এরে যুবক আল্লাহর গোলাম ও পর্দার অন্তরালের মা বোনেরা, আমাদের যুবক সন্তানদেরকে বলি, যুবক তুমি কি আল্লাহ তাআলাকে ভয় করো? যুবক সন্তান ডাক দিয়া বলে, হুজুর আমরা আল্লাহ তাআলাকে ভয় করি। কিন্তু যুবকের চেহারার দিকে তাকাইলে দেখা যায় তার ভিতরে তো আল্লাহ তাআলার ভয় নাই। যদি আল্লাহ তাআলার ভয় থাকতো সে কখনো 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ ছাড়তো না। কথা কোন ঠিক কিনা? তার ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকতো গো, সে কখনো রমজান মাসের রোজাগুলা ছাড়তে পারতো না। তার ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকতো তাহলে সে কখনো হজ ফরজ হয়ে গেলে হজ করতো। সে তার ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকতো তাহলে সে যাকাত ফরজ হয়ে গেলে যাকাত দিত। ওরে নবীর উম্মতের দল, এগুলো একটাও তার ভিতরে নাই, আমল নাই। যদি নামাজের সময় জিজ্ঞাসা করি, যুবক তুমি নামাজটা পড়ো না কেন? যুবক বলে, হুজুর আমার প্যান্টে সমস্যা। কথা কোন ঠিক কিনা? কয়নি? আরে কথা কন না কা, কয়নি? হ্যাঁ ভাইরা আমার, যুবককে যদি বলি, যুবক তুমি কেন রোজা রাখো না? যুবক ডাক দিয়া বলে, হুজুর আমার গ্যাস্ট্রিক আলসার। এমন না কিছু যুবক আছে না নাই? যুবককে যদি জিজ্ঞাসা করি, যুবক তুমি কেন হজ করো না? যুবক সন্তান ডাক দিয়া বলে, হুজুর আমার মাইয়াডার বিয়ার সময় হয়েছে, আমি বিয়াটা দিয়া লই হজ করবো। আপনারা বলেন, হ্যাঁ যে বলছে হুজুর আমার মাইয়ার বিয়ার সময় হয়েছে, বিয়াটা দিয়া লই তারপরে হজ করব। ও মুসলমান নবীর উম্মতের দল, আপনারা বলেন তার মরণের কোনো গ্যারান্টি আছে? বলেন না কেন, মরণের কোনো গ্যারান্টি আছে? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আরে জমে না। ও যুবক আল্লাহর গোলাম, তুমি যে বলছো হুজুর আমার মেয়েটার বিয়ার সময় হয়েছে, আমি বিয়াটা দিয়া লই, তুমি কি মরণের কোনো গ্যারান্টি দিতে পারো? না না, মরণের কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। যদি তুমি হজ ফরজ হওয়ার পরে হজ না করিয়া মারা যাও, নবী কি বলে শোনো। নবীজি বলেন, সে আমার উম্মত না। সে কি ইহুদি হয়ে মারা গেল না নাসারা হয়ে মারা গেল, আমি নবীর কোনো আসে যায় না। নাউজুবিল্লাহ বলতেন না ভাইরা আমার। এই জন্য যুবক আল্লাহর গোলাম, সব কথার নির্যাস কথা হলো, বাবা সদা সর্বদা তোমার ভিতরে আল্লাহ তাআলার ভয়টা থাকা চাই। ও যুবক আল্লাহর গোলাম, তোমার ভিতরে যেমন আল্লাহ তাআলার ভয়টা প্রয়োজন, আমার ভিতরে প্রয়োজন। কথা কোন ঠিক কিনা? তোমার ভিতরে আল্লাহ তাআলার যেমন ভয় প্রয়োজন, আমার ভিতরে প্রয়োজন। ভাইরা আমার, আল্লাহ তাআলার জন্য বারবার কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতন ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। আল্লাহ তাআলা ভয়ের কথা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদী
মিথ্যাবাদী সালিহিন বান্দার সাথী হয়ে যাও। আল্লাহ তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা, ইত্তাকিল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ের কথা বারবার বলেন। কেন তোমার ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই? ও আল্লাহ পাকের বান্দারা, সন্তান মা বাবার সামনে অন্যায় করে না কেন ভয়? উস্তাদের সামনে ছাত্ররা অন্যায় করে না কেন ভয়? পুলিশের সামনে আসামিরা অন্যায় করে না কেন ভয়? মুরিদের পীরের সামনে মুরিদেরা অন্যায় করে না কেন ভয়? ও আল্লাহ পাকের বান্দারা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের সামনে যখন নবীজি আল্লাহর ভয় নিয়ে আলোচনা করতেন, জাহান্নামের আয়াতগুলা যখন পড়তো, সাহাবায়ে কেরাম কানতে বেহুশ হয়ে যাইতেন। ওরে নবীর উম্মতের দল, তোমার আমার ভিতরে তো আল্লাহ তাআলার ভয় নাই, জাহান্নামের চিন্তা নাই, তোমার আমার ঈমানটা মজবুত নাই, এজন্য তোমার ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই। আল্লাহ পাকের বান্দারা, ভয় থাকতে হবে ওই তিন যুবকের মতন, ঈমান থাকতে হবে ওই তিন যুবকের মতন, যেই যুবকরা নিজের জীবন দিতে প্রস্তুত কিন্তু ঈমান দিতে প্রস্তুত না। কথা একটা মনে পড়ছে, কইতাম নি ঘটনা একটা মনে পড়ছে, কই লিতাম তাহলে বালা কইরা বইয়েন, টাইট করে বইয়েন, কথার উত্তর দিতে হইব, পারবেন ইনশাল্লাহ। ভাইয়ারা আমার, আসলে আমাদের ঈমানটা ফার্স্ট ইয়ার সায়ের কাছে বিক্রি হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের ভিতরে আমরার ঈমানও নাই, আমরা হুদায়ন আন্তাজি কোনো কিতা কইতাম ভাই, দুঃখে কইলজা ফাইটা যায়, আমগো ঈমান নাই, হুদায়ন আমরা আসলে নামে মুসলমান, নাম দিয়ে রাখছি মুসলমান, নাম রাখছি ঈমান আলী, আসলে তার ঈমান আছে, কথা কয় না, ঈমান আছে। হ্যাঁ, নাম রাখছে ফজর আলী, ফজরের নামাজ পড়ে না, নাম রাখছে জোহর আলী, জোহরের নামাজও পড়ে না, আছে না নাই? কন ঈমান আছে? সাহাবায়ে কেরামের তুলনায় আমরা বেঈমান, আমরা হুদায়ন আন্তাজি খালি বড়র করি। ভাইরা আমার, ভালো করে বুঝো ঈমানদারটা কেমন হতে হবে। সাহাবায়ে কেরামের মতন ঈমান লাগবে। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। ঈমানটা হতে হবে সাহাবায়ে কেরামদের মতন ঈমান, ঈমানটা হতে হবে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মতন ঈমান, ঈমানটা হতে হবে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির মতন ঈমান, যে বুকের মধ্যে গুল্লি লইতে রাজি আছে কিন্তু ঈমান ছাড়তে রাজি নাই। সুবহানাল্লাহ বলতেন না? আমাদের আকাবিরিনরা দেওবন্দের সন্তান মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি কেমন বুজুর্গ ছিলেন, কেমন ঈমানটা তাদের শক্ত ছিল। আল্লাহ পাকের বান্দারা, পুলিশরা হুজুরকে গ্রেফতার কইরা লইয়া গেছে গা থানার মধ্যে, কখনো কথা কন নিছে, থানার মধ্যে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর এবার সাথে ছিল হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, আমাদের হাটাজারির হজরত শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য পীর হুসাইন আহমদ মাদানী, ওনার খলিফা হলেন আমাদের আহমদ শফি। সুবহানাল্লাহ বলতেন না? কিন্তু আমাদের আহমদ শফিকে নিয়ে কিছু কুলাঙ্গার, কিছু বেঈমান, কিছু বেয়াদব আহমদ শফিকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, ঠিক কিনা ভাইরা আমার? ওই হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহির সাথে জেলখানার মধ্যে চলে গেলেন। ওস্তাদ ছাত্র দুজন জেলখানার মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহিকে অন্ধকার এক কুঠুরির মধ্যে রাখছে। নাউজুবিল্লাহ বলতেন না? কেন রাখছে? হক কথা বলে এজন্য রাখছে। সুবহানাল্লাহ বলেন। হক কথা বলে এজন্য রাখছে। আল্লাহ পাকের বান্দা,
সাতেমে রসুলদেরকে দুধ কলা দিয়া ভাত খাওয়ানো হয়। যারা নবীর ইজ্জত লইয়া টানাটানি করে, যারা নবীর ইজ্জত নিয়ে উল্টা পাল্টা ব্যঙ্গচিত্র করে, এদেরকে দুধ কলা খাওয়াইয়া বড় করে। আর যারা নবীর বিরুদ্ধে কথা কয়, এদের বিরুদ্ধে প্রতিবাদ করে যেই সমস্ত আলেমরা, এদেরকে জঙ্গির মামলা দিয়া মাঠের থেকে দইরা নিয়া রিমান্ডের মাইর দেয়। কথা কন ঠিক কিনা? এরম্মা কিছু সুবিধাবাদী জিন্দাবাদ মুসলমান আছে না নাই? বলেন না কেন, আছে না নাই? ভাইয়ারা আমার, এবার মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি যখন জালেমের জেলখানার মধ্যে চলে গেল, এবার জালেমরা বিষধর সাপ সাইরা দিছে। নাউজুবিল্লাহ বলতেন না? বিষধর সাপ সারছে কেননে? কি জন্য বিষধর সাপ সারছে জানেননি? যাতে মাহমুদুল হাসান দেওবন্দির কামড়াইয়া মাইরা লায়। নাউজুবিল্লাহ বলতেন না? বলেন, যে আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তার জন্য হয়ে যায় না? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে আল্লাহর জন্য হয়ে যাবে, আল্লাহ তাআলা তার জন্য হয়ে যাবে। আল্লাহ পাকের বান্দা, জালেমরা জেলখানার মধ্যে সাপ সাইরা দিছি। সাপ সাইরা দেওয়ার পর মা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি উস্তাদকে তাহাজ্জুদের উজুর পানি দিলেন। উস্তাদ তাহাজ্জুদ পড়তেছি। এবার হুসাইন আহমদ তাকায়া দেখে এর তো ওস্তাদ জয়ী জায়গার মধ্যে সেজদা দিবে, এর চেয়ে এক আঙ্গুল দূরে সাপটা। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন না? হুজুর সেজদা দিলেই তো সাপটার উপরে মাথাটা গিয়ে পড়বে, আর সাপটা হুজুরকে সবল বাইরে লাইব। এবার হুসাইন আহমদ বাদারি তাকায় দেখে মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি যখন কি করলেন, যখন সেজদা দিলেন, এবার হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তাকায় দেখে ওই সাপটা হুজুরের সাথে ইবাদত করতেছে। সুবহানাল্লাহ। হুজুরও 12 তাসবিহ জিকির করে, সাপটাও 12 তাসবিহ জিকির করে। ছায়া দেহে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির চেহারার দিকে ওই সাপটা তাকায় দিছি, বিষধর কালো সাপ। সুবহানাল্লাহ বলেন না? এজন্যই তো বলছি মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। ইমানটাকে পরিশুদ্ধ করে দেখবেন দুনিয়ার কোনো মুসিবত আপনাকে গ্রাস করতে পারবে না। কিন্তু ইমানদারের উপরে বড় বড় পরীক্ষা আসবে, এগুলার মধ্যে মুসিবত আসবে, ধৈর্য ধারণ করতে হবে। ইমানদারের উপরে বড় বড় পরীক্ষা আসবে, এগুলার পরে মুসিবত, যারা ইমানদার মুসিবত আসবে ধৈর্য ধারণ করতে হবে। ভাইরা আমার, ইমানদারের উপরে কেমন মুসিবত। সময় আসেনি, কত বাজে? আল্লাহ, ইমানদারের উপরে কেমন মুসিবত। আজানুক, আমরা বাইরের মাইকটি বন্ধ করে দিন। ইমানদারের উপরে কেমন মুসিবত দেখেন। ইমানদার বাদশাহ, ইমানদার জালেম বাদশার দেশে 3 জন যুবক ছিল ইমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ উজিরদেরকে লাগাইয়া দিলেন, দেখো আমার দেশের মধ্যে যদি কোনো মুসলমান পাওয়া যায় তাহলে সাথে সাথে তাকে ধরে নিয়ে আসবা, হত্যা করবো না। নাউজুবিল্লাহ। এবার বাদশার উজিরেরা 3 জন যুবককে নিয়ে আসছে। হুজুর, এরা বড় ইমানদার মুসলমান। এবার যুবকটায় ডাক দিয়ে, যুবকদেরকে ডাক দিয়া বলে, যুবক তোমরা কি আমার পায়ে সেজদা দিবা নাকি আগুনে যাইবা? আমাদেরকে যদি বলে আগুনে যাইবেন নাকি আপনি কইয়া বাদশার পায়ে সেজদা দিবেন, কোনটা করবেন? কথা কন, কোনটা করবেন? হুঁশ নাই, হুঁশ নাই, বুঝেননি কথা? আপনারা যদি কোনো জালেম বাদশাহ কয় আমার কদমে সেজদা কর নইলে আগুনে ফালায় দিব, আপনি কি কইবেন? কথা কয় না। আর এই জলমের মানুষ বুঝি এতই, আর কি কইলাম, এটার কইলাম না। আগুনের মধ্যে আমরা যাইম, কিন্তু ওই জালেমের কদমে কখনো সেজদা করব না। ভাইরা আমার, এজন্য ইমানটাকে পরিশুদ্ধ করে নেন, ইমানটাকে পরিশুদ্ধ করে নেন। আল্লাহর ভয় অন্তরে ঢুকায়া নেন, কবরের চিন্তা অন্তরের মধ্যে ঢুকায়া নেন। ভাইরা আমার, এবার ওই বাদশার সামনে 3 জন যুবক সন্তানকে দাঁড় করায় দেওয়া হলো। এবার 3 জন যুবক সন্তান
এবার বাদশাকে বলে, বাদশা আমাদের জীবন যেতে পারে, তবুও আমরা আপনার কদমের মধ্যে সিজদা করব না। এবার বাদশা বলে, এই উজিরেরা, গরম ডেক বসাও, তাড়াতাড়ি আগুন জ্বালাও, ডেক বসাও, ডেকের মধ্যে তৈল বসাও, গরম করো। এবার তৈল গরম করছে। প্রথম যুবককে বলে, সারবি কিনা বল, ইমান সারবি কিনা বল। বলে, না না, ইমান সারবো না। প্রথম যুবককে তেলের মধ্যে ফালাই দিল, যুবক জান্নাতের মধ্যে চইলা গেছে। এবার দ্বিতীয় যুবককে ডাক দিয়া বলে, যুবক তুই ইমান সারবি কিনা বল। এবার যুবক সন্তান বলে, আমাকেও তেলের মধ্যে ফালাইয়া দাও, আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাই, আমিও ইমান ছাড়বো না। এবার যুবক সন্তানটাকে, দ্বিতীয় যুবককেও ইমানদারের ইমানটা রাখার কারণে একটাই অপরাধ, তাদের ইমান ছিল মুসলমান, ইমান ছিল। এজন্য বাদশার কদমের মধ্যে সেজদা না দেওয়ার কারণে ওই যুবক সন্তানকে তেলের মধ্যে ফালাইয়া দিল। 3 নাম্বার যুবককে যখন তেলের মধ্যে পালাবে, এবার বাদশা ডাক দিয়া বলে, ও যুবক, তুমি ইমানটা ছেড়ে দিবা কিনা বলো। যুবক সন্তান বলে, আমার জীবনও যদি চলে যায় তবু আমিও জালেম, তোর কদমে কখনো সেজদা করব না। এবার যুবক সন্তান, ওই যুবক সন্তানকে যখন আগুনের মধ্যে ফালাইয়া দিবে, এবার উজির ডাক দিয়া কয়, হুজুর আমার কাছে সাইরা দেন, ওই যুবকটাকে আমার কাছে সাইরা দেন, আমার এক সুন্দরী রমণী কন্যা আছে, ওই সুন্দরী রমণী কন্যা কি দিয়া তার ইমান নষ্ট করাবো, 1 মাসের সময় দেন। সুবহানাল্লাহ বলেন না। এবার ওই যুবক সন্তানকে নিয়ে বাদশার উজির চলে গেলেন। মেয়েকে ডাক দিয়া বলে, মেয়ে সুন্দর করে সাজুগুজু করো, ওই যুবকের ইমান নষ্ট করতে হবে, মানে বেনা জেনা ব্যভিচারের দিকে তাকে ধাবিত করতে হবে। এবার যুবক সন্তানটা কি করলেন, যাইয়াই ওই বাদশার ঘরের মধ্যে যাইয়ে নামাজে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলেন না। মকন সুসিতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাবিদা ইস্তাইনু আয়াতে কুরআন। দেখেন কেমন ইমান তাদের ভিতরে। ও আল্লাহ পাকের বান্দা, কলিজার যুবক, ও পর্দার অন্তরালের মা বোনেরা, তোমার আমার মতন এরকম দুর্বল ইমান না। আচ্ছা, তোমার আমার মতন এরকম দুর্বল ইমান তাদের ছিল না। ওই মেয়েটা যখন যুবক সন্তানটাকে আকৃষ্ট করার চেষ্টা করে, ওই যুবক সন্তানটা নামাজের দিকে মন থাকে, আর বিয়েটার দিকে মন দেয় না। সুবহানাল্লাহ বলেন না। অনেক দিন চেষ্টা করার পর ফিরাইতে পারে না। এবার বাবাকে বলে, বাবা যুবককে অনেক চেষ্টা করেছি, যত কৌশল অবলম্বন করার দরকার তত কৌশল অবলম্বন করেছি, পারি নাই, আবার চেষ্টা করো। এবার মেয়েটা আবার চেষ্টা করলো। এবার মেয়েটা ডাক দিয়া বলে, যুবক তোমার এমন কি ফুজি আছে যে তুমি শাস্তিকে মাথার মধ্যে পেতে নিতে রাজি আছো, কিন্তু তোমার দিলের ভিতরে এটা কি ঢুকাইছো যে ছাড়তে চাও না। যুবক সন্তানটা চোখের পানি ছেড়ে কয়, ও বোন, আমি এমন একটা কালিমা পড়ছি, যেই কালিমার ট্যাবলেট আমি খাইছি, এই কালিমার ট্যাবলেটের মোহাব্বত আমার কলবের মধ্যে ঢুইকা গেছি, আমার জীবনও যদি চলিয়া যায় আমি আমার ইমান বিক্রি করব না। এবার যুবক সন্তান এবার কি করলেন, ওই মেয়েটা যুবক সন্তানকে বলে, যুবক তুমি কি কালিমার ট্যাবলেট খাইছো, আমাকেও খাওয়াই দাও। সুবহানাল্লাহ বলেন না। এবার যুবক সন্তান বলে, ও বোন তাহলে আমার সাথে বল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ আরবি হ্যায় ওয়া নবী রাস্তি পিশাওয়া, মুহাম্মদ আরবি হ্যায় ওয়া নবী রাস্তি পিশোয়া, আলম গোয়া উसी की पैदाइश से उजाला, आलम हुआ उसी की पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़यामत, शफीउल उमम हमारा नबी रोज क़यामत, शफाअत करेगा अल्लाह के पास
গুনাহগার উম্মত, শাফাত করেগা আল্লাহ के पास गुनाहगार उम्मत। शाफिঈ मुशफ़्फ़ा नामे मोहम्मद अहमद, शाफिঈ मुशफ़्फ़ा नामे मोहम्मद अहमद। ए तौअते रसूल ना हो तो जिंदगी बर्बाद, ए तौअते रसूल ना हो तो जिंदगी बर्बाद। এবার যুবক সন্তানকে কি করলেন? যুবক সন্তান বলে বোন কালিমা পড়ো। এবার কালিমা পড়ে বোনটাও মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না। এবার যুবক বলে, বোন বলে, ও যুবক, ও আমার ভাই, আমি যে কালিমা পড়ছি আমার বাবা যদি জানতে পারে তাহলে আমাকে আস্ত রাখবে না, মেরে ফেলবে। চলো আমরা রাতের বেলায় পালিয়ে যাই। যুবক সন্তান আর বোন পালিয়ে গেলেন রাতের বেলা। যাইতেছে যাইতেছে পাহাড় রাস্তা হেঁটে হেঁটে অনেক দূর চলে গেল। এবার ওই যুবকটা কিন্তু এখনো বিবাহ করে নাই। এবার তাকায় দেখে গোড়া দিয়া দুইজন যুবক আসতেছে। এবার ঘাবড়ে গেলেন, হায় হায় আবার নি বাদশার লোকেরা ধরতে আসতেছে। যখন ভয় পেয়ে গেলেন ওই দুই যুবক গোড়ার মধ্যে তাকিয়া ডাক দিয়া বলে, ও আমার ভাই, আমরা তোমার ভাই, আমাদেরকে যে তেলের মধ্যে পালায় দিছিল, আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত থেকে ঘোড়া দিয়া পাঠাইছে তোমাদেরকে তোমাদের দুজনের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ঈমানটা রাখলে লাভ না লস? বলেন লাভ না লস? ও আমার কলিজার যুবক বাবারা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ইমানদার তো তারাই হবে যাদের উপরে কঠিন মুসিবত আসবে কিন্তু তারা ধৈর্য ধারণ করে নিবি মুসলমান। এরপরে আল্লাহ তাআলা এইমাত্র ইমানের আলোচনা শেষ হয়েছে, আর এবার বুঝেন আরো কতটুকু আলোচনা রয়েছে। কবর, আল্লাহর ভয়, আরো দুইটা বিষয় রয়েছে। কথা কর সময় আমার হাতের মধ্যে নাকি, সংক্ষেপ কথা কই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয়ের বিষয় একটু বলছি। এরপরে বলেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আগামী দিনের জন্য কি সঞ্চয় করেছ? আগামী দিন বলতে বোঝায় অন্ধকার কবর। যেই অন্ধকার কবরে তোমার আমার সন্তান যাবে না, যেই অন্ধকার কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা, অন্ধকার কবর প্রত্যেক দিন বনি আদমকে 5 বার ডাকে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল যুলমা, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর। আমার কাছে যদি ভালো আচরণ পেতে চাও তাহলে ভালো আমল নিয়ে আসো। ও যুবক আল্লাহর গোলাম, এই জন্য বলি বাবা, দুনিয়ার মায়াটা ছেড়ে দেন, আখিরাতের মায়া অন্তরের মধ্যে জমা করে নেন। কারণ দুনিয়ার কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই। রাসূল বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। ও আল্লাহ পাকের বান্দারা, ও জলম এলাকার যুবক, ও পর্দার অন্তরালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও কচি কাঁচা মাসুম বাচ্চারা, তোমরা যারা এখনো তোমাদের জাতের আমলনামা জারি হয় নাই, তোমরা নিয়ত কর, আল্লাহ যতদিন বেঁচে থাকবো ইমানের উপরে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমাদের ইমান কেউ নিতে পারবে? বলেন পারবে না? ভাইয়ারা আমার, আল্লাহ বলেন আগামী দিনের জন্য কি সঞ্চয় করেছে একটু চিন্তা করো। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ও আল্লাহ পাকের বান্দারা, আখিরাত হলো চিরস্থায়ী, দুনিয়া হলো ক্ষণস্থায়ী। ও নবীর উম্মতের দল, আখিরাতের জিন্দেগিটা হলো চিরস্থায়ী। ও আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আপনি যদি গুনাহগার হইয়া মারা যান, আপনি যদি বেঈমান হইয়া মারা যান, আখিরাতের শাস্তি শুরু হবে, শেষ হবে না। আর আপনি যদি ইমানদার হইয়া মারা যান, নেককার হইয়া মারা যান, আখিরাতের শান্তি শুরু হবে, শেষ হবে না। ও নবীর উম্মতের দল, ভাইরা আমার, আজান হইতেছে, বাইরে মিটটি একটু বন্ধ করে দেন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, মান আহাব্বা দুনিয়াহু আগাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আগাররা বিদুনিয়াহু ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা।
পয়গম্বর বলেন, দুনিয়ার মায়া যারা অন্তরের মধ্যে জায়গা দিয়েছ তারা যেন আখিরাতকে বরবাদ করে ফেলেছ, আর যারা আখিরাতের মায়া অন্তরের মধ্যে জায়গা দিয়েছ তারা যেন দুনিয়াকেই বরবাদ করে ফেলেছ। কারণ দুনিয়ার মায়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, দুনিয়ার মায়া অন্তর থেকে বের করে দাও, আখিরাতের মায়া অন্তরের মধ্যে জমা করে নাও। কারণ দুনিয়ার কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই। এজন্য বাবা, আখিরাত হলো চিরস্থায়ী, দুনিয়া হলো ক্ষণস্থায়ী। আল্লাহ তাআলা, আখিরাত হলো চিরস্থায়ী, দুনিয়া হলো ক্ষণস্থায়ী। এজন্য আল্লাহ তাআলার দরবারে আমরা সদা সর্বদাই আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের ঈমান যেন কোনো চোর, কোনো বাটপার, কোনো কেউ যেন আমাদের ঈমানকে চুরি করে না নিতে পারে। আমরা এটুকু দোয়া করব এবং আমাদের ঈমানকে আমরা কোথাও বিক্রি করব না। আমরা আল্লাহ তাআলাকে ভয় করে সদা সর্বদাই চলবো এবং কবরের চিন্তা এবং আমাদের মৃত্যুর ভয় সদা সর্বদা আমাদের অন্তরের মধ্যে থাকা চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা কিছু বললাম, আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।